আসো আসো তোমরা চলে আসো। সারিউ, মুমিন যারা তারা চলে আসে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমার জন্য তোমরা চলে আসো। আসো তোমরা ক্ষমার জন্য চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন মুমিন বান্দারা বান্দিরা। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম, ও আমার বনি আদম সন্তানেরা, তোমাদেরকে বলছি আমি আল্লাহ সুলুসাতুল লাইলে, রাতের যখন তৃতীয় ভাগ পার হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকতে থাকি, উদউনি, আমাকে ডাকো বনি আদম। আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাদেরকে এখন ডাকতে শুরু করলাম। আসো আসসামাতি ওয়াল আরজ, এর সীমানা হবে আকাশ পৃথিবী যত বড়। সুবহানাল্লাহ। এ বনি আদম, ও বনি আদম সন্তানেরা, তোমাদেরকে বলছি এখন শোনো, যদি তোমাদের পাপগুলি এমনটি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আনানে ইস্তাগফিরুল্লাহ আনানে সামায়ে, গোটা পৃথিবীতে একেবারে পাপ ভরে গেছে, আকাশ পর্যন্ত পাপ ভরে গেছে, আকাশে তোমাদের পাপ রাখার জায়গা নাই। ও মুমিনরা, আমি আল্লাহ পাক শুধু চাই আমারে কখন তুমি একটু ডাক দাও, আমার কাছে কখন তুমি চলে আসো। আদম সন্তানেরা, আমি ডাকতে শুরু করি, আয় আয়, তোরা আরে ঘুমিয়ে থাকিস না, আয় আয় বনি আদম রে, আয় আয়। আল্লাহ পাক বলেন, পাপ যদি তোর আকাশ ভরে যায়, আর আমি আল্লাহ পাক যদি তোমরা আমার কাছে এসে ইস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে দাও, আমার কাছে কান্নাকাটি করতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাটির মানুষেরা, আমি আল্লাহ গাফারাল্লাহু লাকা, আমি আল্লাহ জীবনের পাপগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ফালা হাদিয়া লা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال سبعة يؤتمهم الله الذين إلا ذن لهم الإمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله استمع عليهم وتفرق إليه ورجل طلبتهم امرأة ذات منصب جمال فقال إني أخاف الله ورجل تصدق يخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل جبر الله فليخف عينهم كما قال النبي صلى الله عليه وسلم. সহিহ বুখারী হাদিস নাম্বার 627। দক্ষিণ কুষ্টালী কোরআন শিক্ষা কেন্দ্র ও হেফজখানার উদ্যোগে বিরাট ইসলামী জলসা। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী জলসা, জলসা শব্দের অর্থ হচ্ছে বসা, শান্তির সঙ্গে বসা, উঠা বসা, হাঁটা ফাটা চলাফেরা নয়,
শান্তির সঙ্গে ধীর স্থিরভাবে বসে থাকার নাম হলো ইসলামী জালসা। ইসলামী জালসা আজকের দক্ষিণ কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দান। উপস্থিত থাকবেন আজকের এই মাহফিলের মধ্যমণি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাহেব, ইমাম দক্ষিণ কুশখালী আহলে হাদিস জামে মসজিদ। উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হুসাইন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সভাপতি সাতক্ষীরা সাংগঠনিক জেলা। বিশেষ অতিথি হিসাবে থাকবেন সাইফুল ইসলাম সাহেব এবং জনাব আলহাজ মাহবুবুর রহমান সাহেব। প্রধান আলোচক হিসাবে থাকবেন ভারত থেকে আগত আপনাদের সকলের পরিচিত ব্যক্তি বেরাদুর রাহুল হোসেন রুহুল আমিন ভারত। আরও থাকবেন আপনাদের কৃতি সন্তান অত্র এলাকার স্বনামধন্য ছেলে মাসুদ বিন আজিজুর রহমান খান। উপস্থিত আছেন আজকের এই পরিচালক হিসাবে পাশেই বসা আমার সরিদ ভাইজান হজরতে মাওলানা গোলাম রহমান সারওয়ার সাহেব মজ্জাদিল আলিয়া। বসা আছেন সামনে বয়সের বড় ভাইরা এবং ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এই যে কুরআনুল কারীমের কেন্দ্রীয় হিফজখানার উদ্যোগে এই ইসলামী জালসায় আমরা আসতে পেরেছি, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। মহানবীর উপরে সংক্ষিপ্ত দোয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করেছি। একটি হাদিস সহিহ বুখারী থেকে তিলাওয়াত করেছি। অত্র আয়াত এবং হাদিসের আলোকে আলোচ্য বিষয় আল কোরআনের আলোকে মুমিনের পরিচয়। ঠিক কিনা? আমরা এর আলোকে যদি মুমিন হতে পারি, এর পরিচয়টা যদি দিতে পারি আল্লাহর দরবারে, তাহলে আমাদের আর কিয়ামতের দিনে কোনো ভয় থাকবে না। কি কথা বলেন? ভয় থাকবে? জি না। তো আল্লাহর ভাষায় আগে শুনুন তো, আল্লাহ তাআলা বলছেন মুমিন কারা, তাদের অবস্থাটা কি শুরু হয়ে যায় শোনেন। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুন। নিশ্চয়ই, ইন্নামা দিয়ে বোঝানো হচ্ছে অবশ্যই। মানে যেমন মাইকে মাঝে মাঝে অ্যালাউন্স করে বিশেষ বিজ্ঞপ্তি আসে না, বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা জানানো যাচ্ছে যে, এরকম বলে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা দিয়ে এটা বোঝাতে চাচ্ছেন অবশ্যই, নিশ্চয়ই কি হবে? মুমিন তারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাদের অবস্থা হবে কি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাতুন কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন হলো তারা যাদের হৃদয় প্রকম্পিত হয় আমি আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যাদের হৃদয়টা প্রকম্পিত হয়, ভয় করে, তারা কি আসলে বলেন কোনো অন্যায় কাজ তাদের দ্বারা হতে পারে? পারে কি? জি না। মুমিন যারা, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, যাদের হৃদয় প্রকম্পিত হয় যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ করার সাথে সাথে আল্লাহর স্মরণ করে দিচ্ছে। মজ্জিনের কণ্ঠে দৈনিক 5 বার এদেশের মাটিতে মজ্জিনে ভাবে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে না? স্মরণ করে দিচ্ছে কার কথা? আল্লাহ মহান, আল্লাহ বড়, তাই না? এরপরে কি বলে মজ্জিন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সাড়া দিয়ে যারা মসজিদে যায় তারা মুমিন না কাফের? মুমিন। তারা কি? মুমিন। আমার বন্ধুরা, ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয় প্রকম্পিত হয়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আপনি মসজিদে গেলেন, যে আল্লাহ নবী বলছেন ইস্তাফতাহাস সালাতা কাব্বারা,
তুমি যখন সালাতের মনোনিবেশ করো তখন তুমি শুধু বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ আমি আর কারোর আইন মানি না, তোমার কাছে যে আমি দাঁড়িয়ে গেলাম। কি বলি এরপর? কি বলি? আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই, তারপরে বিসমিল্লাহ বলে শুরু করি, ঠিক না? কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলছে মুয়াজ্জিন ইমাম সাহেব। এই কথা যখন বলছে, আপনি যখন বলছেন, আমি যখন বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে উত্তর দিচ্ছে, আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুয়াজ্জিন এই যে ডাক দিল, মানুষেরা যে চলে আসলো, ওর হৃদয় প্রকম্পিত হয়েছে। ও যখন এসে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ, সব কিছু তোমার জন্য করব, আল্লাহ আর কারোর জন্য করব। এই কথাটা যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে উত্তর দেয়, আল্লাহু তাআলা হামিদানি আবদি। সুবহানাল্লাহ। দেখো আমার বান্দারা আমার গুণ, আমার প্রশংসা করছে, আমার প্রশংসায় তারা লিপ্ত হয়ে গেছে। দেখো আমার বান্দার ফেরেশতারা, একটু তোমরা লক্ষ্য করে দেখো, উশখালীর এই যে রাস্তার গায়ে মসজিদ আছে, এই মসজিদে ওই যে পাগল পারা মুমিন যারা, আমি আল্লাহ আমার ভয়ে ওদের দিলের ভিতরে থরথর করে কেঁপে উঠেছে, ওরা এসে আমার প্রশংসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটি পাইবেন আপনি সহিহ মুসলিম মিশকাত হাদিস নাম্বার 667। এ কথা আমি বলছি, এরপরে আমি বলছি যে ক্বালাল আবদি, রাসূল বলেন বনি আদম সন্তান এখন বলতে থাকে আর রহমানির রহিম, আল্লাহ তুমি আল্লাহ করুণাময়, তুমি বড় দয়ালু, আল্লাহর দয়ার কোনো শেষ নয়। বন্ধুরা আমার, এত দয়া আল্লাহ রাব্বুল আলামিনের আছে, এত পাপ পৃথিবীর মানুষ করছে, এরপরও আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না? এ কথা যখন বলছি আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহু তাআলা ইসনা আলাইয়া আবদি। দেখো আমার ফেরেশতারা, আমার বান্দারা যে আমার গুণ বর্ণনা করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মেহেরবান, এত পাপ তাপ মানুষ করছে, এরপর আল্লাহ তাআলা বলছে আমি এত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ডাক দিয়ে মুমিন যারা তাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও মুমিনেরা, দৌড়ে চলে আসো, আমি আল্লাহ পাক তোমাদের কাছে আছি, আসো আসো তোমরা চলে আসো। সারিউ, মুমিন যারা তারা চলে আসে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমার জন্য তোমরা চলে আসো, আসো তোমরা ক্ষমার জন্য চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন মুমিন বান্দারা বান্দিরা। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম, ও আমার বনি আদম সন্তানেরা, তোমাদেরকে বলছি আমি আল্লাহ সুলুসাতুল লাইলে, রাতের যখন তৃতীয় ভাগ পার হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকতে থাকি, উদউনি, আমাকে ডাকো বনি আদম। আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাদেরকে এখন ডাকতে শুরু করলাম, আসো আসো আমাকে ডাকো, আমার সঙ্গে মেরাজ করো, আমার সঙ্গে কথোপকথন করো, সালাতের মধ্যে দোয়া প্রার্থনার মাধ্যমে আমার কাছে তোমরা চলে আসো মুমিনেরা। আর তোমরা ঘুমিয়ে থেকো না, খবরদার ঘুমের মতো এই কঠিন জায়গায় তোমরা আর থেকো না। আমি আল্লাহ আমার ভয়ে তোমরা চলে আসো, দৌড়ে চলে আসো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। আর চলে আসো জান্নাতুল, ওই জান্নাতের দিকে চলে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটি বানিয়ে রেখেছি মুমিনেরা, জান্নাত তোমাদের জন্য বানিয়েলাম, এত সুন্দর একটি ঘর তোমাদের জন্য বানিয়ে রেখেছি। ওই জান্নাতের সীমানা হবে আরজুহাস সামাওয়াতি ওয়াল আরজ, এর সীমানা হবে আকাশ পৃথিবী যত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন, এই জান্নাতের দূরত্ব হলো আকাশ পৃথিবী যত বড়। এত বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে
আমাকে ডাকছেন, আয় রে মুমিন আয়, আর বসে থেকো না, আসো রে মুমিন। আমি তোমাদেরকে বলছি, ইয়া ইবনে আদম, ও বনি আদম সন্তানেরা, তোমাদেরকে বলছি এখন শোনো, যদি তোমাদের পাপগুলি এমনটি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আনানে ইস্তাগফিরুল্লাহ আনানে সামায়ে, গোটা পৃথিবীতে একেবারে পাপ ভরে গেছে, আকাশ পর্যন্ত পাপ ভরে গেছে, আকাশে তোমাদের পাপ রাখার জায়গা নাই। ও মুমিনরা, আমি আল্লাহ পাক শুধু চাই আমারে কখন তুমি একটু ডাক দাও, আমার কাছে কখন তুমি চলে আসো। আদম সন্তানেরা, আমি ডাকতে শুরু করি, আয় আয়, তোরা আরে ঘুমিয়ে থাকিস না, আয় আয় বনি আদম রে, আয় আয়। আল্লাহ পাক বলেন, পাপ যদি তোর আকাশ ভরে যায়, আর আমি আল্লাহ পাক যদি তোমরা আমার কাছে এসে ইস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে দাও, আমার কাছে কান্নাকাটি করতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাটির মানুষেরা, আমি আল্লাহ গফারুল্লাহু লাকা, আমি আল্লাহ জীবনের পাপগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা, তাদের দায়িত্ব থাকবে, কাজ থাকবে, প্রভুর কাছে কি করতে হবে ভাই? ক্ষমা চেতে হবে, ঠিক না? কার কাছে? ক্ষমা চেতে হবে। কি বলছি আমি? আর রহমানির রহিম, আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু, তুমি দাতা, এত দাতা তুমি দিতে পারো। আল্লাহ, আমার মায়ের পেট থেকে তুমি খাদ্য খাওয়ানো শুরু করেছো, ঠিক কিনা? কি আমরা মায়ের পেটে যখন ছিলাম, তখন আমাদের খাদ্যর ব্যবস্থাটা আল্লাহ কিভাবে করেছেন ভাই? জানা আছে না কারো? এই যে মানুষের নাভি পথটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, কাটতে হয় কেন? ওই লাইনটা মায়ের জরায়ুর সঙ্গে রাস্তাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। ওটা রাস্তাটা তৈরি করে দিয়েছেন, মায়ের মাসে মাসে যে রক্তগুলো আসে, ওই রক্তগুলো বন্ধ করে দিয়ে ওটা বাচ্চার পেটের ভিতরে ঢুকাই দিয়েছেন কে? আল্লাহ। মুখ দিয়ে তো খাওয়াতে পারতেন, খাওয়াননি কেন বলেন তো? কেন? কেন? এই জন্য খাওয়াইনি। বনি আদম সন্তানেরা আমার কাছে যে ক্ষমা চাইবে, আমার কাছে প্রশংসা করবে, আমার ইবাদত করবে, আমার নামের জিকির করবে, বিভিন্ন ভাবে তারা জিকিরে লিপ্ত হয়ে যাবে, যার কারণে আমি ওই জবান দিয়ে হারাম বস্তুটি তাদের পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহ ঢুকাই নাই। পৃথিবীতে যখন তোমরা যাবে, এই পবিত্র মুখ দিয়া হারাম বস্তুগুলি মুমিনেরা খাবে না, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? তাহলে আমরা মুমিন, আল্লাহ বলছে তোমরা তো অর্থের জন্য পাগল হয়ে যাও, অর্থ আমি আল্লাহ তোমাদের জন্য বাজেট করে রেখেছি, মাকাদিরুহু 50 আলফা সানা, তোমাদের 50,000 বছর পূর্বে তোমাদের খাদ্যের ব্যবস্থা করে আমি রেখেছি। দেখো ও মুমিনেরা, তাকায় দেখো, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন লা তাহমিল রিজুলিল্লাহি রিজুকুহা। 12 নম্বর পারা 1ম নম্বর স্বরূপ আল্লাহ বললেন, তোমরা তাকিয়ে দেখো, এই পৃথিবীর ভূখণ্ডের উপরে অনেক প্রাণী আছে, পানির নিচে প্রাণী আছে, পানির উপরে আছে, গাছগাছালি থাকে, বাড়ি নাই, ঘর নাই, তাদের রোদ বৃষ্টি ঝড় শিলাবৃষ্টি বিভিন্ন ধরনের সাইক্লোন শুরু হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে, ওরা ওইখানে বসে বসে আমি আল্লাহ পাক আমার প্রশংসা তারা করে, আমার তাসবিহ তারা করে, আর আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কোন পশু পাখি ভাই, ছাগল হোক, কুকুর হোক, এরা যা আছে না কেন, সবাই কি চাকরি বাকরি করে নাকি? না। কোন কাজ কাম করে? চাষাবাদ করে? অফিস আদালত করে? রিজিকের ব্যবস্থা কে করেছেন? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ বলেন, জমিনে বিচরণ কর, আমি আল্লাহ তোদের মুখের কাছে খাদ্যর ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খাদ্য সব প্রাণীকে দিতে পারলো। মুসলিম জাতি আমরাই ছিলাম শ্রেষ্ঠের সেরা জাতি। আমাদের এনজিও না করলে, কিস্তি না করলে, সুদ না খেলে, ঘুষ না খেলে আমাদের অর্থের ব্যবস্থা হয় না, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা কিস্তিকারী, বলেন তো দেখি, তাদের হৃদয়ের মধ্যে ঈমানের আলো নাই, আছে কি? ওদের বিশ্বাস নাই যে আল্লাহ খেতে দিতে পারেন, আল্লাহ পাক এতভাবে দিতে পারেন, এই কথাটা তাদের হৃদয়ের মধ্যে নাই। আমার বন্ধুরা, মুমিনেরা, এত সকালে শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, বলছিলাম আমি, মুমিনদের হৃদয় প্রকম্পিত হবে। আমি বলছি আল্লাহ পাকের কাছে, মালিকি ইয়াউমিদ্দিন,
আসামির বেশে আল্লাহর কাছে সকালবেলা এসে বলছি, আল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বাল আল্লাহু তাআলা মাজ্জালানি আব্দি। সুবহানাল্লাহ। আমি বলবো আর আল্লাহ আমার কথার উত্তর দিচ্ছে, ঠিক আছে না ভাই? তাহলে কোরআনুল কারীমের এই সূরাটা কি একদমে পড়া যাবে? আপনাকে এই উত্তর দেওয়ার সুযোগ করে দিতে হবে আল্লাহকে। আল্লাহ পাক আপনার আমার কথার সঙ্গে কথা বলছি, আল্লাহ পাক জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে এই সুযোগটা করে দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, মুমিন কারা? এরপরে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আসুন আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মুমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, বুকে হাত বেঁধে আসামির বেশে কাঠ গড়ায় দাঁড়ায়া তোমরা বলতে শুরু করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বললাম আল্লাহর কাছে? আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, তাই না? সঠিক পথ কয়টি? কয়টি? একটি। শুনুন, এই আয়াতটির ব্যাখ্যা ইবনে মাজাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রথম খণ্ড হাদিস নাম্বার 11। নবী বলছেন, ও জাবির বিন আব্দুল্লাহ ক্বালা জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা হাকাযা আমামা ক্বালা হাযা সাবিলিল্লাহ ফাখাত্তা ইয়ানি ইয়ামিনিহি ওয়া খাত্তা ইয়ানি শিমালিহি ক্বালা হাযিহি সুবুলু শাইতান সুম্মা ইয়াদা ফিল খাত ওয়া সাদি সুম্মা তালা হাযিহি আয়াতি ওয়া ইন্না হাযা সিরাতাল মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন? জাবির বিন আব্দুল্লাহ বলছে, আমরা নবীর কাছে একদিন গিয়ে বসেছিলাম, আপনারা যেমনটি বসছেন এভাবে। আল্লাহর নবী বলছেন যে আমরা আব্দুল্লাহ মানে জাবির বিন আব্দুল্লাহ বলছি, নবীর কাছে বসেছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিলেন মাটি দিয়ে। সুবহানাল্লাহ। একটা দাগ দিলেন, দিয়ে আল্লাহ নবী বললেন, এই দাগটি হলো সরল সঠিকের পথ। সুবহানাল্লাহ। এর ডাইন পাশে দুইটি, বাম পাশে দুইটি, এই দুইটি দাগ দিয়ে বললেন যে হাদা সাবিলিহি সুবুলু শাইতান, এটা হচ্ছে শয়তানের পথ। তাহলে এই যে পথগুলো দিলাম, রাস্তার একটা রেখা আঁকিয়ে দুই পাশে দুটি, ডাইন পাশে দুটি, বাম পাশে দুটি দিয়ে রাসূল বললেন এগুলি হলো শয়তানের পথ। আর আল্লাহ নবী মধ্য রেখায় হাত দিয়ে বললেন, সুম্মা যে আখাত সুম্মা তালা হাযিহি আয়াতি ওয়া ইন্না হাযা সিরাতুল মুস্তাকিম। রাসূল বললেন এটাই হচ্ছে সরল সঠিক রাস্তা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে মুক্তির পথ কয়টি? একটি। আমি সংক্ষিপ্ত বলছি, অনেক ব্যাখ্যা বলতে পারবো না। তা আসলে মুক্তির পথ হলো একটি, সিরাতুল মুস্তাকিমই চলবো। তার মানে আপনি আমি শয়তানি কাজ আপনার আমার দ্বারা এক মুহূর্তের জন্য হবে না, তাহলে আমি মুমিন। ঠিক কিনা? ঠিক কিনা ভাই? এই কথাটা তো আল্লাহর কাছে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছি। আল্লাহ, তুমি এই সরল সঠিক পথে, একটা মাত্র পথ, জান্নাতের পথ। আমি আছি আল্লাহ ভেজালের মধ্যে, ভেজাল থেকে মুক্ত করে তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে চালাও আল্লাহ। আর ওদের পথে চালাও, কাদের পথে বলছি এরপরে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তাদের পথে চালাও, তোমার অনুগ্রহ প্রাপ্ত বান্দা যারা, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, ওদের পথে চালাও। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কাদের উপরে আসছে, অনুগ্রহ কাদের উপরে আসছে, এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নাম্বার 69 আল্লাহ তাআলা এভাবে বলছেন, মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছেন তারা হলো নবীগণ, তারা হলো শহীদগণ, তারা হলো সৎ আমলকারীগণ। আল্লাহ বলছেন ওরাই হলো তোমাদের জন্য উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাদের পথে চলবো? নামাজে দাঁড়াইয়া বলি ভাই, নবীদের পথে, শহীদদের পথে, সৎ আমলকারীদের পথে, এই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের পথে, জান্নাতি মানুষের পথে, এই পথে চলবো। আল্লাহ বলেন এটা ওয়াদা করো, হে মুনাফিক, হে গাদ্দার, হে বেঈমান, এই কথা তুমি বলার পরে তুমি চলতে শুরু করে দাও অন্য রাস্তায়। ঠিক কিনা? কার রাস্তায়? রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? জি না। কার রাস্তায় চলি দেখেন, পরে বলছে আল্লাহ পাকের ভাষায় শুনুন। আল্লাহ পাক বলছেন, আপনি আমি এখন বলি কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
চালাইও না। যাদের উপর তোমার গজব এসেছে, যারা পথভ্রষ্ট, এদের পথে চালাইও না। গজব এসেছে খ্রিস্টানদের উপরে, আর পথভ্রষ্ট হচ্ছে ইহুদি। আল্লাহ ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের পথে আমাদেরকে চালাইও না। এই কথাটা আপনি আমি এই সালাতের মধ্যে দাঁড়াইয়া আপনি আমি দৈনিক 5 বার 17 রাকাত ফরজ সালাতের মধ্যে আরো নফল আছে, সুন্নাহ আছে, এগুলোর মধ্যেও তো বলি, কিন্তু 17 রাকাত ফরজ সালাতের মধ্যে দাঁড়ায় বলছি, বারবার প্রভুর কাছে বলছি, আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে চালাইও না। আমরা কোন পথে চলি ভাই বলেন তো? কোন পথে? এই যে এটার মধ্যে আল্লাহ বললেন সূরাতুল মায়দা আয়াত নাম্বার 51, যদি আপনি খোলেন দেখবেন সেখানে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না, আউলিয়া, বন্ধু হিসাবে, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই কথাটা কে বলেছেন ভাই? আল্লাহ। তাহলে ওদের নিয়ম নীতি, ওদের তন্ত্র মন্ত্র, ওদের আদর্শ, ওদের কৃষ্টি কালচার মুসলমানেরা যদি মানে, ওটা মুমিন নয়, আল্লাহর প্রেমিক নয়, আল্লাহর প্রিয় বান্দা নয়, সে ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন এরপরে আল্লাহ বলছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 120, আল্লাহ এই কথা বলছেন, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা, ওয়ালাম তাকদীর সিগা, আমার সিগা, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই নবী তোমার উপরে খুশি হবে, খুশি থাকবে কেন? কেন? আল্লাহ বলছেন নবী তোমার উপরে ওরা খুশি থাকবে না যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের তন্ত্র মন্ত্র না মানবে। তুমি যখন তাদের তন্ত্র মন্ত্র মেনে নিবে, তাদের আদর্শ যখন তুমি মেনে নেবে, আমি আল্লাহ আমার বিধান বাদ দিয়া, আমার নবীর বিধান বাদ দিয়া, ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে তুমি যদি মানতে শুরু করে দাও, তন্ত্র মন্ত্র মানতে শুরু করে দাও, আর দাবি করো আমি মুসলিম, আল্লাহ বলেন হবে না, হবে না। আমি তোমাদেরকে বলছি তোমরা মুমিন নও। তোমরা কি নও? মুমিন নও। আল্লাহ বলছেন মুমিন নও, ওদের কোন রকমে তুমি মানতে পারবে না নবী। এরপর আল্লাহ পাক নবীকে বললেন, নবী তোমাকে বলছি এখন তুমি বলে দাও, ইহুদি খ্রিস্টানদেরকে বলে দাও, জাতিকে তুমি বলে দাও, কুল ইন্না ইয়াহুদা ওয়া লা ইনতাবাতা আহওয়াহুম বা'দা আল্লাযী জাআকা মিনাল ইলমি মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীরা। আল্লাহ বলছেন নবী ওদের যদি তুমি মেনে নাও, ইহুদি খ্রিস্টানদেরকে মেনে নাও, সূরা ফাতিহার মধ্যে বলছো ইহুদি খ্রিস্টানদের পথে চলবো না, আল্লাহ ওদের পথে চালাইও না, নবীদের পথে চালাও। নবীরা যেভাবে ব্যবসা করেছে সেভাবে ব্যবসা করতে হবে, নবীরা যেভাবে ছাগল চড়াইছে আপনাকে ওইভাবে চড়াতে হবে, নবীরা যেইভাবে টয়লেট বাথরুমে গেছে আপনাকে সেভাবে যেতে হবে, নবীগণ যেইভাবে বিবি বাল বাচ্চা নিয়ে লালন পালন করেছে আপনাকে সেভাবে করতে হবে, নবীগণের সময় তারা সাথীরা যেইভাবে তারা দায়িত্ব পালন করেছে আপনাকে আমাকে সেইভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি করি নবী প্রেমিক যদি হয়ে যায়, আপনি আমি মুমিন হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আর যদি না মানি ভাই মুমিন থাকবো, মুমিন থাকবো যে না। মুমিনের পরিচয় আল কোরআনের আলোকে মুমিনের পরিচয় বলে আমার বন্ধুরা, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক বললেন মুসা রে যাও তুমি একটু দাওয়াত দাও ফিরাউনের কাছে। ওই যে ফিরাউন ছিল, যেই ফিরাউন নির্যাতন করত, শিশুগুলো হত্যা করত, নারীদেরকে হত্যা করত, ওই শিশুর নাম ছিল রামেসিস। আর যেই ফিরাউন এইভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে সংঘর্ষ করতে চেয়েছিল, ওই ফিরাউনের নাম ছিল মানেফতা। কি নাম ছিল? মানেফতা। আমার বন্ধুরা এখন আপনাদের খিদমতে বলবো, বলছে যাও মানেফতা ফিরাউনের কাছে তুমি যাও, এই যে হাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। সূরা জারিয়াত 30 নম্বর পারার 16 নম্বর আয়াত থেকে শুরু করেন আপনি পড়তে দেখবেন আছে যে আল্লাহ বলছেন মুসা আর তোমাকে বসে থাকা যাবে না, দাওয়াতি কাজ তোমাকে করতে হবে, যাও যাও জলদি করে তুমি চলে যাও ফিরাউনের কাছে যাও,
সে বিদ্রোহী করেছে, আমার এগেনস্টে সে চলে, আর সে কুফরি শয়তানি তন্ত্র মন্ত্র সে মেনে নিয়েছে। যাও ওকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন আমার বন্ধুরা। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, বলো তো দেখি হে মানে ফিরাউন, তোমার কি ভালো হওয়ার ইচ্ছা আছে? রাগ হবে কিনা এই কথা শুনলে ভাই? রাগ হবে না? যে দাওয়াত দেওয়ার অ্যাকশনটা দেখেন, মুসা আলাইহিস সালাম কঠিন ভাবে দাওয়াত দিচ্ছে যে তোমার কি ভালো হওয়ার ইচ্ছা আছে? তুমি কি পরিশুদ্ধ হবে? তুমি কি তাযাক্কা হবে? তুমি যেভাবে চলছো তুমি তো মুমিন নও, তুমি তো ইসলাম মানো না, ধর্ম মানো না, আল্লাহকে মানো না, আকাশের নিচে থাকো, আল্লাহর নিয়ামত খাও, গাদ্দারি করো, কুফরি করো, সুদ খাও, ঘুষ খাও, মানুষ হত্যা করো। এগুলি আজকের মুসলিমদের মধ্যে যারা করবে থাকবে তারা ফিরাউনের নাতি পুতি। ঠিক না বেঠিক? কে রাগ করতেছেন নাকি আমার বন্ধুরা? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলে ভাবে, দাওয়াত দিয়ে ফিরাউন সংসদ ভবনের আয়োজন করলেন। মাথার মগজটা হেড গরম হয়ে গেছে, মুসাকে রাখা যাবে? সাহসটা কি? আমারে ভালো হতে বলছে, আমি খারাপ? চিন্তা করেছেন আপনি? এই কথা দাওয়াত দেওয়ার সাথে সাথে মাথার মগজ গরম হয়ে গেছে। সংসদ ভবনে সাথে সাথে মন্ত্রী সভাদেরকে নিয়ে এখন আইন পাশ করবার জন্য উনি সংসদে ডাকলেন সমস্ত মন্ত্রীদেরকে, ডেকে বলছে হামান চলে আসো, এক্ষুনি এই মুহূর্তে মুসার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমি যে সেভাবে করতে পারি না, একটা আইন পাশ করে নিব আজকের সংসদ ভবনে। বলে নাউজুবিল্লাহ। আইনের কথা এর মধ্যে আছে, সুবহানাল্লাহ। সূরাতুল মুমিন আয়াত নম্বর 26 আপনি তেলাওয়াত করবেন, আছে এই আইনটির কথা, এই সংবিধানের কথা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমাদের কাছে প্রশ্ন আউট করে দিয়েছেন ফিরাউনের এই চিন্তা ভাবনার কথা। কে আউট করেছেন বলেন তো? আল্লাহ। কথা বোঝেননি মনে হয় নাকি? কারা মুমিন বোঝাতে চাচ্ছি। এখন ফিরাউন এ বলছে, মানেফতা ফিরাউন বলছে, ফিরাউন বলল আজারুনি, আমাকে ছেড়ে দাও, আব্দুল মুসা, আমি মুসাকে নির্মূল করে ফেলবো, দুনিয়ার টিকায় রাখবো না। তাহলে বোঝা গেল হকের দাওয়াত যদি দেওয়া হয়, বন্ধুরা আমার, হকের বিরোধী পথে যারা চলে, আমার শত্রু যদি তারা না হয়, আমি বুঝবো আমি হকের উপরে নয়। ঠিক কিনা? আমার কথা বুঝতে পারলেন আপনারা? হকের দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাম, মুমিনের পরিচয় দিচ্ছেন, আমাদেরকে নজিরবিহীন ইতিহাস রেখে গেল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এই কথা বলছে, আর ফিরাউন মানিফতা আইন পাশ করতেছে, বলছে শোনো আমি মুসাকে নির্মূল করে ফেলবো। বলছে আবার আবার সে নাকি তার রবকে ডেকে দেখুক, আমি বাদে নাকি ওর আর একজন রব আছে। বলে নাউজুবিল্লাহ। বলছে ফিরাউন মানিফতা বলছে যে আমি বাদে আরেকজন নাকি ও আরেকজনের অবসানা করে, ইবাদত করে, তাকে এখন ডেকে দেখুক, তাকে ডেকে দেখুক, ও নাকি আমাকে মানতে চায় না, আমার বিরোধিতা করছে। ওর সাহসটাকেই, ওর হিম্মতটাকেই। আসলে মুসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চেয়েছিলেন? জি না, শুধু দাওয়াত দিয়েছেন তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কোনো দাওয়াত তিনি দেন নাই। ঠিক কিনা ভাই? এটাই দাওয়াত দিয়েছে যে আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কারো আইন চলতে পারে না। ঠিক কিনা? যদি চলে তারা মুমিন নয়। এই কথা যখন ফিরাউন এই কথা যখন আইন পাশ করছে, আব্দুল মুসাকে নির্মূল করে ফেলবো, সে তার প্রভুকে ডাকুক, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। আমার আশঙ্কা হচ্ছে, মানেফতা ফিরাউন বলছে, আমার আশঙ্কা হচ্ছে এই যে মুসা ছোট একটা বাচ্চা, আমি বাড়িতে লালন পালন করলাম তাকে, এত বড় সাহস তার হলো আমার এই যে কিপ্তি বংশের একটা ছেলেকে হত্যা করে ফেললো একটা বক্সিং মেরে। অতএব মুসাকে রাখা হবে না। এখন আমার কাছে সে আবার কঠিন ভাবে দাওয়াত দেয়, আমাকে বলছে ভালো হয়ে যাও। এই কথাটা সে বলছে, আশ্চর্য। আমি ওকে এখন বলছি আইয়ুবাদদিলা দীনাকুম, সে আমরা যেভাবে আমরা ধর্ম মানি এইভাবে, ফিরাউন বলছে আমরা যে এইভাবে ধর্ম মানি এইভাবে মুসা মানতে দিতে চাচ্ছে না। কথাটা কে বলছে? আল্লাহ। কিন্তু ফিরাউন এটা পাশ করছে যে এরপরে বলছে আর আমি বলি মুসা
আলাইহিস সালাম রাষ্ট্রের মধ্যে একজন ফিতনা ফাসাদকারী ছাড়া আর কেউ নয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসা কি ফিতনা ফাসাদকারী? কথা বলেন। আর হকের দাওয়াত দিচ্ছে, এখন সে কি ফিতনা ফাসাদকারী ব্যক্তি হয়ে গেল? জি না, ফিতনা ফাসাদকারী নয়। আল্লাহ বলছেন না মুসা, এখন তো ওরা সংসদে আইন পাশ করে ফেলেছে, একজন ছেলে ছুটে দৌড় মেরে বনি ইসরাইলের বংশের উপরে মহব্বত করে মুসার নিকটে যে বলছে, মুসা ভাই এখন রাতের বেলা বলছি তুমি বাড়ি থেকে পালাইয়া যাও, রাষ্ট্রীয়ভাবে এই আইন পাশ হয়ে গেছে, তোমাকে পালাতে হবে। আমার বন্ধুরা, হকের দাওয়াত দিতে গেলে যদি জেল কাটতে হয়, এটা কি সুন্নাত না আসলে পাপের কাজ? সুন্নাত না? কাদের সুন্নাত? নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। হক কথা বলার কারণে যদি আপনাকে আমাকে যদি নির্যাতন হতে হয়, আমাদেরকে যদি মার খেতে হয়, আমাদের যদি নিষ্পেষিত হতে হয়, জেল জুলুমে যদি যেতে হয়, আয়না ঘরে যদি যেতে হয়, আমার বন্ধুরা হকের দাওয়াত আমাদের স্তব্ধ করা যাবে না। ঠিক কিনা বন্ধু? দ্বিতীয়ভাবে মুসা আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এখন এবার বলছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওরে মুসা রে, এখন তোমাকে বলছি তোমার ওইভাবে শক্তি নাই, হিম্মত তোমার নয় যে ফিরাউনের সামনে তুমি দাঁড়াবে, তোমার সাহস নাই, হিম্মত নাই। তুমি মুমিন, আমি মুমিন হিসাবে তোমাকে কবুল করে নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসার নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিল। সূরাতুশ শুআরা পড়বেন আপনি, 50 নাম্বার থেকে 68 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন বন্ধুরা, দেখবেন যে আছে। আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে কয়, ওয়ালাউ ওয়াউহিয়া ইলা মুসা, মুসা আমি তোমার নিকটে ওহী করছি, শোনো তোমাকে বলছি, আওহাইনা ইলা মুসা, আমি তোমার নিকটে ওহী করলাম, আল আসরি, রাতের বেলা পালাও। সুবহানাল্লাহ। রাতের বেলা পালাও। ওরা কিন্তু এভাবে ষড়যন্ত্র করেছে, তোমাকে রাখবে না, তোমাকে হত্যা করে ফেলবে, নির্মূল করে ফেলবে, দাওয়াতি কাজ করতে পারবে না। মুসা বাড়ি থেকে পালাও। মুসা আলাইহিস সালামকে বলা হলো এরপরে শোনো তোমাকে এরপরে আরো কি করবে, তুমি যখন বাড়ি থেকে পালাবে রাতে, ওরা তোমার পিছনে কিন্তু ধাওয়া করবে। সাবধান, একটু সাবধানের সঙ্গে তুমি চলাফেরা করো। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীর সাথী যারা ছিল, গরিব মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল, দ্বীন গ্রহণ করেছিল, মুসা আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে করে নিলেন। আমার মতো দুর্বল ইমানদার এই লোকগুলিকে নিয়ে মুসা আলাইহিস সালাম রাতে এখন চলতে শুরু করলো। যেতে যেতে সামনে বিরাট একটা সাগর সামনে পড়ে গেল। ঠিক না? এই সাগরটার নাম কি ভাই? হ্যাঁ, নীল নদ, তাই না? এই নীল সাগরটা পড়ে গেল। এখন আমার মতো দুর্বল ইমানদার যারা ছিল মুসাকে কয়, আরে মুসা তোমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে ভুল হয়ে গেল, এখন যদি পিছনে ফিরি, ফিরাউন বাহিনী আমাদের এই পিছনে আছে, লাগানো আছে, আমাদের ধরবেই, আমাদেরকে হত্যা করে ফেলবে, জীবনে আর বেঁচে থাকতে পারবো না। ওরে মুসা রে, তোমার কথা শুনি বাড়িতে বের হয়ে ভুল হয়ে গেছে, সামনের দিকে যদি এখন নদীতে ঝাঁপ দেয়, আমাদের হাঙ্গর কুমিরি খেয়ে ফেলবে। ও মুসা, তোমাকে বলছি পিছনে গেলে ফিরাউনের দলবলের হাতে নিষ্পেষিত হতে হবে, নির্যাতিত হতে হবে, আয়না ঘরে নিয়ে যাবে, কঠিন ভাবে মুসিবত শুরু হয়ে যাবে। ওরে মুসা, তোমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে ভুল হয়ে গেল। এক শ্রেণী সে সময়ও ছিল আমার মতো দুর্বলদার, আপনারা সঠিক ইমানদার। সুবহানাল্লাহ। আমি দুর্বল ইমানদার মানুষ, এরকম আমার মতো কিছু লোক সে সময়ও ছিল। এই কথা যখন বলছে, আনাগোনা করছে, কি হয় কি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে কয়, আপনি পড়বেন বন্ধুরা আমার সূরাতুল আশ-শুআরা 50 নাম্বার থেকে 68 পর্যন্ত তেলাওয়াত করবেন বন্ধুরা আমার, দেখবেন আছে যে আল্লাহ পাক এখন ডাক দিয়ে কয়, মুসা চিন্তা করো না তুমি, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে কয়, ওয়ালা ইয়া মুসা আওহাইনা আনিজরিব বিআসাকাল বাহর। সুবহানাল্লাহ। আসক শব্দ করতে হচ্ছে লাঠি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল মুজিজা হিসাবে, ঠিক না? এই লাঠিটা তোমার কাছে আছে মুসা, লাঠি দিয়ে আল্লাহর নাম নিয়ে একটা বাড়ি লাগাও তুমি ওই সাগরের মধ্যে। সুবহানাল্লাহ। যখন বাড়ি দিয়েছে আল্লাহ তাআলা বলেন, ফি কাতাউনিল আযীম, আমি বড় একটা রাস্তা তৈরি করে দিলাম, আমি বড় পদ্মা সেতুর মতো সেতু বানাইয়া দিলাম। ওর মধ্যে একটা দুইটা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য আমি আল্লাহ
আল্লাহ পাক 12টি রাস্তা তৈরি করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলোকে মুমিনের পরিচয় কারা, ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ তাআলা সাহায্য করেছেন, ঠিক না? এখন মুসা আলাইহিস সালাম এই কাজটা করলো। বন্ধু, আপনাদেরকে একটা হাদিসের খবর শোনাই আমার বন্ধুরা। এই হাদিসটা আপনি পাইবেন, এই পর্যন্ত রাখে, পরের অংশ একটু পরে বলবো। আমার বন্ধুরা, আল কোরআনের আলোকে মুমিনের পরিচয় দিতে গেলে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 2259, যদি আপনি খোলেন দেখবেন যে আল্লাহর নবী বলছেন এভাবে। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা করা হলো। আল্লাহর নবী বলছেন, আনা আসরফু রাজুলুন আলা নাফসিহি, একজন ব্যক্তি বলছে বনি ইসরাইলের মধ্যে যে আমি আমার জীবনে এত পাপ আমি করে ফেলেছি, আমার পাপে এত পরিসীমা, এত পরিমাণ বেশি আমি পাপ করে ফেলেছি। আমার পাপ যা করেছি আমার মনে হচ্ছে আমার জীবনে আমার আর ক্ষমা হবে না, আল্লাহ আমাকে ছাড়বে না, আমি নিষ্কৃতি পাবো না, আমি নিস্তারে পাবো না, আমাকে জ্বলে পুড়ি সরকার হয়ে যেতে হবে। আমি শুনেছি কিন্তু এই পাপ আমার ক্ষমা হবে না। এই চিন্তা ভাবনা করছেন, করতে করতে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, এই যা উসিকুম বিওয়ালাদিহি, শোনো শোনো আমার ছেলেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়াত করতে চাচ্ছি, শোনো। ফালাম্মা হাজারাল মাউতা, আমার যখন মউত উপস্থিত হয়ে যাবে তোমাদেরকে বলছি, ফাহারিকুহু, আমাকে আগুনে জ্বালায়া পোড়ায়া ছাই করে ফেলবা। কি করবে? ছাই করে ফেলবে। কে বলছে? ওই ব্যক্তি বলছে, হাদিস সহিহ বুখারী মুসলিম, হাদিস সহিহ। আমার বন্ধুরা, আমাকে ছাই করে ফেলবে। ছাই করে কি করবা? কি করবা? সুম্মা জুর লিসফাহু ফিল বাহরা, শোনো, অর্ধেক ছাই তোমরা সাগরের মধ্যে দিয়ে দিবে, ওয়া নিসফাহু ফিল বাররা, আর অর্ধেক ছাই তোমরা এভাবে মাটির উপরে, জঙ্গলের নিচে তোমরা বাতাসের মধ্যে ছিটিয়ে দিবে। বলছে কি হবে এটা যদি করি আব্বাজান? আপনি বলেন তো কি হবে? আল্লাহর নবী বলছেন, ওই লোকটা তখন বলতে শুরু করলো, আল্লাহি লাইল কুদরুল্লাহু লা ইউআযিবাল্লাহু আযাবান লাহু আহাদুম মিনাল আলামিন। আল্লাহর কসম করে বলছি, আমি যখন ছাই হয়ে সাগরের মধ্যে যখন চলে যাব, আর মাটির উপরে যখন বিভিন্ন লতা পাতার সঙ্গে মাটির সঙ্গে আমি মিশে যাব, আল্লাহ পাক আমাকে ধরতেও পারবেন না, আল্লাহ আমাকে কোনো শাস্তি দিতে পারবে না। আমার বন্ধুরা বললেন বিসমিল্লাহ, জানি, কিন্তু আমার বন্ধু কয় মিনিট? বন্ধুরা আমার, এখন বলছিলাম এই লোকটি এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলছেন, ফালাম্মা মাতা, লোকটার মওত হয়ে গেল। মওতের পর এই ওসিয়ত অনুযায়ী এই কাজটি করা হলো। করার পর আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছে এভাবে, যখন সাগরের মধ্যে তাকে ছিটিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতে শুরু করলেন, শোনো, ফা আমারাহুম আমারাল্লাহু বাহরা জামাআহুম। সুবহানাল্লাহ। আরবি যারা বুঝতে পারতেছেন, কি সুন্দর কথা আল্লাহ নবী বলছেন। আল্লাহ পাক সাগরকে লক্ষ্য করে বলছে, সাগর তুই আমার সৃষ্টি, তোমাকে এই মুহূর্তে আমি নির্দেশ দিচ্ছি, যত ছাই আছে সাগরের মধ্যে এই ছাইগুলো একত্রিত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না ভাই? এই আল্লাহ কি আছে? এখনো আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার বন্ধুরা, ছাইগুলো একত্রিত হয়ে গেল। এরপরে বলছে, ফামারাহুম আমারাল্লাহুল বাররা জামাআহুম, আমি এখন জমিনের উপরে যত ছাই আছে উনি বললাম একত্রিত করে ফেলো। সবগুলো একত্রিত হয়ে গেল। আমি রব্বুল আলামিন ওই বান্দার কাছে জিজ্ঞাসা করতে শুরু করলাম, ক্বালা ইয়া আব্দি ফালতু, ও বনি আদম রে, বলো তুমি এই কাজটি কেন তুমি করেছো? যত মানুষ তোমার আগে মারা গেছে, আদম থেকে অনেক মানুষ মারা গেছে, কেউই পর্যন্ত এই কাজটি করে নাই। এইভাবে ছাই করে সে সাগরেও দেয় নাই, উপরে নিচে কোথাও দেয় নাই, তুমি এটা কেন দিয়েছো? ও বনি আদম, তুমি একটু বলো তো দেখি। তখন ওই আদম সন্তান কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, রব্বুল আলামিন, আমি আপনার কি বলবো? ইয়া রব্বি, শিখা প্রতিপালক, আমি শুধুমাত্র আপনার, কেবলমাত্র শুধুমাত্র আমি আপনার ভয়ে আমি এই কাজটি করেছিলাম। আল্লাহ বললেন, বনি আদম রে, আমি এখন তোকে বলতে চাচ্ছি, তুই যখন আমার ভয়ে এমনটি করেছো, শুধু আমার ভীতি তোমার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যে ফাকালা ফাকাদ গফরাল্লাহু লাকা মা, আমি আল্লাহ তোর জীবনের পাপগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলোকে মুমিনের পরিচয় আপনারা দেখলেন, ঠিক কিনা?
বন্ধুরা আমার, বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ সাগরের মধ্য থেকে একত্রিত করতে পারলেন। এই আল্লাহ মূসা আলাইহিস সালামের জন্য বলেন তো দেখি রাস্তার ব্যবস্থা করতে পারবে কিনা। রাস্তা হয়ে গেল। তাফসীরে এসেছে বন্ধুরা আমার, ওই রাস্তাটি এমন শুকনো হলো যার মধ্যে কোনো কাদা ছিল না, ধুলা উল্টে ছিল, ওর উপর দিয়ে পার হয়ে গেল মূসা আলাইহিস সালাম তার বাহিনীরা। পার হওয়ার পর ফিরআউন বাহিনী এসে দেখলো বিশাল খটখটে রাস্তা, ওই রাস্তার উপরে তারা উঠে পড়লো। ওঠার পর আমার মতো দুর্বল ইমানদার যারা ছিল তাদের মধ্যে একজন বলতে শুরু করলো, ও মূসা আপনি রাস্তাটা বানাতে গেলেন কেন? বুঝলেন কি ভাই, এরকম আছে কিনা? হুজুর আপনি এই সমস্ত ওয়াজ করেন কেন? ঠিক না? তো এখন এইভাবে বলছে মূসা তুমি এই কামটা কেন করলে রে? এটা তোমার ঠিক হয়নি। তো বলছে কেন, কি হয়েছে, সমস্যাটা কি? তো বলছে ওই যে ওরা এখন আসতেছে, আমরা এখন যাবো কোথায়? এখন তো ওরা আমাদের ধরে ফেলবে, ওদের বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, পাকড়াও করে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে, জীবনের মতো শেষ করে ফেলবে। তুমি এই রাস্তাটা বানাবার তোমার দরকার ছিল না। এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, আর দেরি করো না, আমি মুসা আল্লাহ পাকের কাছে এখন বদদোয়া করতে শুরু করলাম। ওই যে ফিরআউন মানে তাহার বিরুদ্ধে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি দোয়া করে, দোয়াটা এর মধ্যে আপনি পাইবেন, একটু মনে রাখেন আমার বন্ধুরা। সূরাতুল ইউনূস আয়াত নাম্বার আপনি যদি 88 পড়েন দেখবেন আল্লাহ পাক এখন এভাবে বলছেন, ওয়াব্বানা, মুসা দোয়া করছে, বদদোয়া করছে, ওয়াব্বানা লিইউদিল্লু আন সাবিলিকা ওয়াব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যদি বদদোয়া করতে পারে আপনার আমার বিরুদ্ধে, যদি কোনো মানুষ আপনার আমার বিরুদ্ধে সহিহ হকের পথে থাকার পরে যদি কেউ শুরু করে দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে দোয়া করতে পারবো কিনা? কি দোয়া করছে দেখেন, দোয়ার অবস্থাটা কি, দোয়ার অ্যাকশনটা কি। মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ পাকের কাছে। আল কোরআনের আলোকে মুমিনের পরিচয় বন্ধুরা কারোর কাছে বলা যাবে না, পীর বাবার কাছে বলা যাবে না, কারোর কাছে বলা যাবে না, বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম দোয়া করলো এভাবে, ওয়াব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। আল্লাহ এক নাম্বার দরখাস্ত তোমার কাছে করি, ফিরআউন বাহিনীদের অসংখ্য অর্থ সম্পদ তুমি দিয়েছো আল্লাহ, আমি এখন আপিল করছি তোমার কাছে আল্লাহ, আগে ওদের অর্থের বাড়িটা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যশোরে এই কথাটা বলে, যদি দুইজন, একজন ধনী একজন গরিব, যদি ওরা কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়, তাহলে দেখা যায় ওই ধনী ব্যক্তি বলতে থাকে তোর অর্থের বাড়ি দিয়ে মামলা ঢুকাতে হবে তোমার নামে। ঠিক কিনা? ঠিক কিনা? তোর এমনি মারবো না, এইভাবে তোমাকে মেরে শেষ করে ফেলবো, যেন আগামীতে আমার সামনে চোখ উঠাইয়া আর কথা না বলো। ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, দোয়া করছে যেভাবে, ওয়াব্বানা তুমিস আলা আমওয়ালিহিম। আল্লাহ অর্থের বাড়ি দাও, ওদের অর্থ অনেক, আমাদের অর্থ নয়। অশুদ্ধ দ্বিতীয় নাম্বার বলছে, অশুদ্ধ আলা কুলুবিহিম। আল্লাহ তুমি ওদের হৃদয়টা শক্ত করে দাও, এত শক্ত করে দাও, হাত্তা ইয়ারাউল আযাবান আলীম। আল্লাহ যতক্ষণ তোমার আযাব না দেখে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি ওদেরকে যেন ঈমান গ্রহণ করতে না পারে। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। আমার বন্ধুরা, তো মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ বলেন, ক্বালা উজিবাত দাওয়াতুকুমা। মুসা তুমি দোয়া করছো, এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে কিছু মন্ত্রী বাংলাদেশে ছিল, তারা বলতে শুরু করতে হবে খেলা হবে, মনে আছে ভাই? তাই না? আমার বন্ধুরা, তো ঠিক এইভাবে আল্লাহ পাক খেলা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।